নমস্কার, দেখছো নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার ধানতলায় গ্রেফতার 7 বাংলাদেশি। নদিয়ার ধানতলায় গ্রেফতার হলেন 7 বাংলাদেশি। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন তারা। অবৈধভাবে প্রায় 2 বছর আগে ভারতে প্রবেশ করেছিলেন তারা। এ রাজ্যে প্রবেশের পর আহমেদাবাদে চলে যান তারা। ফের বাংলাদেশে ফিরে যেতে ধানতলায় আসেন তারা। খবর পেয়ে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে 2 জেলা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি। নদিয়ার ধানতলায় গ্রেফতার 7 বাংলাদেশি। দুদেশের ভোটার কার্ড সঙ্গে নিয়ে থাকার অভিযোগে ক্যারিং থেকে গ্রেফতার আরো এক বাংলাদেশি। ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে, নদিয়ার ধানতলায় গ্রেফতার 7 বাংলাদেশি। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার। অবৈধভাবে প্রায় 2 বছর আগে ভারতে প্রবেশ করেছিলেন তারা। এ রাজ্যে প্রবেশের পর আহমেদাবাদে চলে যান তারা। ফের বাংলাদেশে ফিরে যেতে ধানতলায় আসেন তারা। আর সেখানেই খবর পেয়ে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে, নদিয়ার ধানতলায় গ্রেফতার 7 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে 2 জেলা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি। আহমেদাবাদ থেকে আসা 7 বাংলাদেশি গ্রেফতার নদিয়ার ধানতলায়। দুদেশের ভোটার কার্ড সঙ্গে নিয়ে থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার আরো এক বাংলাদেশি। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, নদিয়ার ধানতলায় গ্রেফতার 7 বাংলাদেশি, বিস্তারিত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একদমই সেটা হচ্ছে যে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে 7 জন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং আবারও সেই অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই মতো তারা সেখানে অভিযান চালায় বরণবেড়িয়া এলাকা থেকে, একদম বর্ডারের গা ঘেঁষে বরণবেড়িয়া, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এবং এই 7 জনের বাড়ি হচ্ছে খুলনা জেলায় বাংলাদেশে এবং 2 বছর আগে তারা এই দেশে প্রবেশ করেছিল। প্রবেশ করে আহমেদাবাদে তারা বসবাস থাকতো। এরপরে গতকালকে তারা আবারও অবৈধভাবে ফিরে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশে। তখনই কিন্তু ধানতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আজকে রানাঘাট মহকুমা আদালতে পাঠিয়েছে এবং এই অভিযান কিন্তু আরো চলবে এবং রানাঘাট পুলিশ জেলার এই অভিযান আরো সক্রিয় হবে এবং চলবে বলে জানিয়েছে রানাঘাট জেলার পুলিশ। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে।